আসসালামু আলাইকুম। আজকে কিছু বাজার নিয়ে আসলাম আর রান্নাও করছি একসাথে। ঈদ মার্কেট করা হয় নাই, কিন্তু বাজার ঠিকই করছি। বাজার এখনো অনেক বাজার রয়েছে, কিছু বাজার করা হয়েছে। মাসিক বাজার করা হয় তো এই মাসিক বাজারে তো তারপরেও অনেক বাজার করা হয় নাই। আসলে সবগুলা একসাথে নামাই ফেলছি। বাচ্চাও, আমার মেয়ে ছোটটাও দুষ্টুমি করতেছে, তাই আর এগুলা একসাথে করে নামাই দেখাইছি। একটা একটা করে আর দেখাইলাম না। আমার মেয়ে নুডলস রান্না করছে। আসলে ও নুডলস রান্না করতে যায়, ও দাদু অর্ধেক করে দিছে আর ওর একটা বান্ধবী আছে, ও করে দিছে। ও এখনো ছোট, তাই ও তেমন কিছু জানে না। আজকে কলা রান্না করব আর আর কলমি শাক রান্না করতেছি। কলমি শাকটা ভাজি করে উঠে তারপর কলাটা রান্না করব মাছ দিয়ে। আর মাছ দিয়ে রান্না করব। আসলে আমি 3 রকমের মাছ দিয়ে কলা রান্না করছি, কিন্তু সবচেয়ে মজা লাগছে আপনার তেলাপিয়া মাছটা দিয়ে। যখন আমি কলা রান্না করছিলাম ওইটা অনেক স্বাদ লাগছে, কিন্তু রুই মাছ দিয়ে রান্না করে দেখছি। তারপর নারকেলা মাছ দিয়ে রান্না করছি, কিন্তু কোনোটা দিয়ে তেমন একটা মজা পাইনি। তবে তেলাপিয়া মাছের রান্নাটাই অনেক মজা হয়েছে। আসলে আমি যে ভিডিও করি বা ভয়েস এগুলা দিয়ে আপনাদের থেকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখতেছেন, অবশ্যই আমার মাঝে মধ্যে মনে হয় যেমন ভেঙে যায়। আসলে মনে হয় না যে ভিডিও করতে বা ভিডিও দিতে কেমন যেন মনে হয় আনেজি আনেজি লাগে। অনেক আপুরা তো আসলে অনেক সুন্দর করে ভিডিও করে বা গুছায় ভিডিও করে, ওরা দেখি পুরা ঘরের অনেক সুন্দর করে করে। আসলে আমি ওগুলা কিছুই পারতেছি না, বা আসলে আমিও করতে চাই, কিন্তু সময়ের কারণে পারি না। সময় অনেক শর্ট, আমি তো চাকরি করি, এই জন্যই পারতেছি না। অনেকে হয়তো রাগ করেন আমি কারো ভিডিও তেমন একটা দেখতে পারতেছি না। আসলে আমি সময়ের কারণে আসলে কারো ভিডিও তেমন একটা দেখা হয় না। সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময় ছাড়া কারো ভিডিও দেখতে পারতেছি না বা সময়ও দিতে পারতেছি না। নিজের ভিডিওতেও পর্যন্ত সময় দিতে পারতেছি না। আমার ভিডিও কেমন হয় আবারও বলতেছি আপনাদেরকে, আসলে আমার ভিডিওটা কেমন হয় বা ভয়েস কেমন হয় আমি তো নিজে তেমন একটা বুঝতে পারি না। যদি আপনারা দেখেন বা শুনেন তাই বলবেন যে কেমন হয়। আসলে সত্যি করে বলতে কি আমি এখনো শিওর হতে পারতেছি না যে আমার ইউটিউব চ্যানেলটা কি সত্যি ঠিক আছে নাকি, আমি বুঝতেছি না। আমি আরো একবার এরকম করে ধোকায় পড়ছিলাম, তো এবার এই জন্য মানে নিজে কেমন জানি লাগতেছে যে এবারও কি সেই ধোকায় পড়বো কিনা, ওইটা চিন্তা ভাবনা করতেছি। আসলে কখনো ইনকাম করতে পারবো কিনা তা তো বলতে পারি না, তবে এটা ভাবে চিন্তা করতেছি যে যদি ইনকামই না করতে পারি তাহলে টাকা খরচ করে তো আর লাভ নাই। এই জন্য আর কাউকে দেখাইতেছি না তেমন একটা, বা কারোর সাথে তেমন একটা কথা বলতেছি না। যদি ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে যদি বলেন যে আসলে আপনারা বলবেন যে আমার চ্যানেলটা কি সত্যি ঠিক আছে না, আমি কারোর সাথে কথা বললে ভালো হবে, আপনারা আমাকে অনুরোধ করে বলবো যে আপনারা জানাবেন আমাকে। এটা আমি না সাহস পাইতেছি না, তাই এজন্য আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম যে আমি এত কষ্ট করব, ভিডিওগুলা করতেছি বা ছাড়তেছি অনেক ঝড় তুফানের উপরেই কিন্তু ছাড়া হয়, নিজের অসুস্থ দিকেও তাকাইতেছি না। তো পরে যদি আসলে এগুলা যদি মনে হয় যে আমি এখান থেকে আবারও একটা ধোঁকা পড়বো, তখন এটা ভেবে মানে খুব খারাপ লাগে। যারা জানেন বা যারা বুঝেন তারা অবশ্যই আমাকে বলবেন যে আমার কোন জায়গায় সমস্যা আছে বা কোন জিনিসটা আমার ভুল হইতেছে। একটু অনুরোধ করেই বলবো যে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আসলে এখন একটু হয়রান লাগতেছে, তাই কথাগুলা এরকম শোনাইতেছে।